ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা গ্যাস যোজনা দেয় ফ্রিতে, সেই ফ্রিতে অনলাইনে গ্যাস আপনি কীভাবে বুক করবেন বা আপনার নামে অনলাইনে গ্যাস কীভাবে তুলবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে তুলে দেখাবো। যারা উজ্জ্বলা গ্যাস যোজনা আগেও কিন্তু বেরিয়েছিল 2.0, সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকে অ্যাপ্লাই করতে পারেনি, সেটা কিন্তু তখন অফলাইনে ছিল। এখন বর্তমানে কিন্তু সেটা প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা নাম পরিবর্তনে 3.0 করে রাখা হয়েছে, সেটা কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটা একটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের গুগল ক্রোমে একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করতে হবে pmui.gov.in। এই ভিডিওটির লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পেজে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আসার পরে উপর দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন পাবে, দেখবেন যে ক্লিক হিয়ার অ্যাপ্লাই ফর পিএমইউআই কানেকশন, যেটা অপশন রয়েছে দেখতে পাচ্ছি সিলিন্ডারের মতো ছবি থাকবে, এখানে ক্লিক করবেন এই ক্লিক হিয়ার অপশনটাতেই। এই ক্লিক হিয়ার অপশনটা সিম্পলি আপনাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্লিক হিয়ার অপশন রয়েছে এই সিলিন্ডারের মতন, এই ক্লিক আর অপশানে সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের এখানে তিনটে অ্যাপ্লিকেশন চলে আসবে, একটা হচ্ছে ইন্ডিয়ান গ্যাসের জন্য, একটা হচ্ছে ভারত গ্যাসের জন্য, একটা হচ্ছে এইচপি গ্যাসের জন্য। আপনি যে গ্যাসের জন্য আবেদন করতে চান সেই গ্যাসটা এখানে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশান রয়েছে, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি এখন এইচপি গ্যাসের জন্য আবেদন দেখাবো, পরবর্তীতে তোমাদের এক একটা গ্যাসের আবেদন দেখাবো। আপনারা যে গ্যাসের আবেদন করতে চান সেই গ্যাসে এখানে ক্লিক করবেন। তো আমি এইচপি গ্যাসের জন্য আবেদন করবো, এখানে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানটা সিম্পলি আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে একটি নতুন পেজ অর্থাৎ myhpgas.in একটি পেজ সরাসরি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে এই পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। তো এই পেজটিকে আসার পরে এখানে দেখতে পাবেন একটা অপশান হচ্ছে গ্রিন কালারে রেজিস্টার ফর এলপিজি কানেকশন। এই গ্রিন অপশানটা সিম্পলি আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এই রেজিস্টার ফর এলপিজি কানেকশন এই অপশানটা সিম্পলি আপনি ক্লিক করলেই আরও একটি নতুন পেজ আপনার সামনে এখানে ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে, যে রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন অর্থাৎ উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন, মানে আপনি যদি নর্মাল গ্যাস টাকা দিয়ে গ্যাস কিনতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। আর যদি ফ্রি উজ্জ্বলা বেনিফিশিয়ারি নিতে চান উজ্জ্বলা গ্যাস যোজনা, তাহলে এই ফ্রি উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশানে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো এই অপশানটি ক্লিক করলে আরও একটি নতুন পেজ সরাসরি আপনার সামনে এখানে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে স্ক্রল করলে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এই বক্সটা সিম্পলি আপনাদের টিক করতে হবে। এই বক্সে টিক করার পরে আবার একটা নতুন পেজ এখানে ওপেন, মানে প্রত্যেকটা পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ এখানে কিন্তু ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কানেকশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি যে গ্যাসটি নেবেন সেই ডিস্ট্রিবিউটারের নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন, আবার লোকেশন ওয়াইজ সার্চ করতে পারেন। তো আমি সিম্পলি এখানে লোকেশন ওয়াইজ সার্চ করবো। এই লোকেশনে ক্লিক করলে আবার একটি নতুন পেজ আপনার সামনে এখানে ওপেন হবে। তো লোকেশন ওয়াইজে ক্লিক করার পরে ওপর দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন তিনটে অপশান আপনাদের চুজ করতে হবে। সিলেক্ট স্টেট, কোন ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিবিউটার কোথাকার রয়েছে সেটা চুজ করতে হবে। তো আপনি আপনি সিলেক্ট করলেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনার এখানে প্রথম ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখানে আপনি ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। আবার নতুন পেজ আপনার সামনে এখানে সরাসরি ওপেন হবে। এখানে উপর দিকে স্ক্রল করলে আবার এখানে ডিস্ট্রিক্ট আপনি চুজ করতে পারবেন, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে যে ডিস্ট্রিক্ট বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট আপনি এখানে চুজ করবেন। চুজ করার পরে আবার একটা নতুন পেজ আপনার সামনে এখানে ওপেন হবে। ওপর দিকে স্ক্রল করে এখানে দেখতে পাবেন ডিস্ট্রিবিউটর, এখানে একাধিক ডিস্ট্রিবিউটর নাম এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার কাছে নিকটবর্তী যে ডিস্ট্রিবিউটর হবে বা সেখানে কিন্তু আপনি এখানে চুজ করে নেবেন। তো আমি যে কাছাবর্তী যে ডিস্ট্রিবিউটর রয়েছে সেই ডিস্ট্রিবিউটর নাম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আবার একটা নতুন পেজ আপনার সামনে এখানে ওপেন হবে। উপর দিকে স্ক্রল করে এখানে পাবেন তার ডিটেলস, এখানে ফোন নাম্বার সহ তার সেখানে চলে আসবে। আপনি যে ডিস্ট্রিবিউটর ডিটেলস সিলেক্ট করলেন সেই ডিস্ট্রিবিউটরটি কোথায় রয়েছে, ডিস্ট্রিবিউটর কোন অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার সমেত এখানে চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা বাটন রয়েছে, এই নেক্সট বাটনটা সিম্পলি আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনটি ক্লিক করলে এইচপি গ্যাসের অর্থাৎ উজ্জ্বলা গ্যাসের এইচপি গ্যাসের যে কানেকশন আপনি সেই কানেকশনটা আপনার এখানে সরাসরি কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা কেওয়াইসি অ্যাপ্লিকেশন, প্রথমে আপনাদের কেওয়াইসি ডিটেলস করতে হবে। তার জন্য আপনাকে এখানে যে আধার নাম্বার চাওয়া হয়েছে আধার নাম্বার আপনি দেবেন, যার নামে উজ্জ্বলা গ্যাস অ্যাপ্লাই হবে তার নামে আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। আপনি চেষ্টা করবেন সবসময় আপনার বাড়ির যে মহিলারা রয়েছে তারই আধার নাম্বার এখানে দেওয়া। এখানে দেওয়ার পর এখানে তো পাচ্ছেন ফুল নেম আপনি লিখতে হবে, এখানে স্যালুয়েশন সিলেক্ট করবেন, মিস্টার না মিসেস, যদি মিসেস আধার কার্ড দেন তাহলে মিসেস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম যদি থাকে তাহলে এখানে এন্ট্রি করে দেবেন। ডেট অফ বার্থ আপনাকে চুজ করতে হবে, যে ক্যালেন্ডার অপশানটা ক্লিক করে আপনি ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। কোন কাস্টে, জেনারেল, এসসি, এসটি না জেনারেল আদার্স, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর স্টেট দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। এবার রেশন ইস্যু ডেট,
রেশন কার্ডের ডিটেলস আপনি দিতে হবে। রেশন কার্ডের ইস্যু ডেটটা কোথায় পাবেন? রেশন কার্ডে যে নাম্বারটি দেখবেন সেই নাম্বার ওখানে দেবে, রেশন কার্ড কবে ইস্যু হয়েছে সেই ডেটটিকে আপনাকে কিন্তু এখানটায় কিন্তু লিখতে হবে, রেশন কার্ড ইস্যু ডেটটা। তারপর দেবো যে রেশন কার্ডের নাম্বার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, আপনার যে ধরনের রেশন কার্ড হোক সেই রেশন কার্ড আপনার দিতে হবে এখানে নাম্বারটা। লোকেশন টাইপ রুরাল মানে অর্থাৎ গ্রামীণে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন হাউস বা বিল্ডিং নাম্বার, এটা আপনারা ভোটার কার্ডের ডিটেলসে বাড়ির নাম্বার পেয়ে যাবেন, এটা আপনি ভোটার লিস্টে দেখতে পেয়ে যাবেন আপনার বাড়ির নাম্বার কী রয়েছে। তারপর এখানে দেখতে পাবেন যদি আপনি শহরে বাস করে থাকেন তাহলে আপনাকে কিন্তু আরবানে সিলেক্ট করতে হবে, রুরাল আরবান আপনি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে স্ট্রিট নেম, রুরালে যখন আপনি ক্লিক করবেন, রুরালে ক্লিক করলে এখানে কিন্তু সরাসরি পেজ এখানে কিন্তু আর নতুন মডিফাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। রুরালে ক্লিক করলে এখানে দিতে পারেন আপনার স্ট্রিট নেম এখানটা দিতে হবে, আপনার রাস্তার নাম এখানে দিতে হবে, ডিস্ট্রিক্ট আপনাকে এখানটা চুজ করে নিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট চুজ করার পর সিটি বা টাউন আপনার কী রয়েছে, সিটি টাউন আপনি এখানটা দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে দিতে পাচ্ছেন আপনার ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট সিলেক্ট হতে হবে। পিনকোড আপনাকে এখানটা এন্ট্রি করতে হবে, আপনার যে পিনকোড রয়েছে পিনকোড নাম্বারটি দিলেন। ইমেল আইডি চাইলে আপনি দিতেও পারেন, আদার কোনো অসুবিধা নেই। এখানে দিতে পাচ্ছেন যেগুলো স্টার মার রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিতে পাচ্ছেন ফোন নাম্বার, চেষ্টা করবেন আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক দেওয়া হচ্ছে সেই ফোন নাম্বারটি দেওয়ার, এবং যদি আদার্স কোনো ফোন নাম্বার থেকে থাকে বাড়ি সেই ফোন নাম্বার আপনি চাইলে কিন্তু দিতে পারেন, নচেত এই ঘরটি ফাঁকা রাখতে পারেন। তারপরে তো পাচ্ছেন পার্টিকুলার্স ফর অ্যাকাউন্ট, মানে পার্টিকুলার্স অ্যাকাউন্ট, এখানে আধার নাম্বার আপনাকে এখানে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে তো পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, ভর্তুকি যেটা গ্যাসের যেটা ভর্তুকি যেটা আপনি কোন অ্যাকাউন্টে নেবেন সেই অ্যাকাউন্টে আইএফসি কোড প্রথমে এখানে এন্ট্রি করবেন। আইএফসি কোড দেওয়ার সাথে সাথে এখানে আইএফসি কোডটা আরেকবার এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড ব্যাংকের ডিটেলস আপনি এখানে এন্ট্রি করে দিলেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলেন, ব্যাংক অ্যাকাউন্টকে আরেকবার এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে দিতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট, এসবিআই হোক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, ইউনিয়ন ব্যাংক হোক, ইউকো ব্যাংক হোক, সেই ব্যাংকের নাম আপনি এখানে লিখে দেন। লিখে দেওয়ার পরে এখানে বলেছে এলপিজি কানেকশন ডিটেলস, আপনি কোন ধরনের গ্যাস নিতে চাইছেন। গ্যাস কিন্তু 3 রকম রয়েছে, একটা হচ্ছে 14.2 কেজি যেটা সাবসিটি বোতল কানেকশন, সিঙ্গেল বোতল কানেকশন মানে যেটা 14 কেজি বড় সিলিন্ডার, যেটা 5 কেজি সাবসিটি বোতল কানেকশন 5 কেজি নিতে পারেন, এবং 5 কেজি ডাবল বোতল কানেকশন মানে ডাবল দুটো কানেকশন নিতে, সেটা ক্লিক করবেন। আপনার যেটা বটে সেটা আপনি নেবেন, 14.2 কেজি আপনি সিলেক্ট রাখবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। তারপরে যেতে পাচ্ছেন যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আপনাকে কিন্তু এখানটা দিতে হবে, যে কোনো অ্যাড্রেস প্রুফ। এখানে দিতে পাচ্ছেন অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, ব্যাংক বা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, ওয়াটার বিল, হাউস রেজিস্ট্রেশন ডকুমেন্ট, লিজ এগ্রিমেন্ট দেওয়া রয়েছে, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ল্যান্ডলাইন টেলিফোন বিল, ফ্ল্যাট অ্যালটমেন্টের লেটার, এলআইসি পলিসি, সেলফ ডিক্লারেশন। এখানে দিতে পাচ্ছেন আপনি যেটা খুশি দিতে পারেন। আপনি যদি এখানে আধার কার্ড সিলেক্ট করে থাকেন আধার কার্ড দিলেন, এখানে যে ডকুমেন্টসটা দিলেন সেই ডকুমেন্টসের নাম্বার আপনাকে এখানটায় লিখতে হবে। তারপর বলে যে এখানে 3-4টে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে, 50 কেবি থেকে ফটোগুলো এবং 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলগুলো। এখানে প্রথম যে আধার কার্ডটি দিলেন আধার কার্ডের ডকুমেন্ট, আধার কার্ডটাকে আমরা আপলোড করতে হবে, সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি জেপিজি ফাইল করতে পারেন 300 কেবির মধ্যে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি যেটাও দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ডও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। সেটা এখানে যেটি আপলোড করবেন পিডিএফ হিসেবে 300 কেবির মধ্যে। পাসপোর্ট সাইজ ফটো, এটা কিন্তু লেস দেন 50 কেবির মধ্যে হতে হবে, পাসপোর্ট সাইজ ছবি আপনার কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে এটা হচ্ছে রেশন কার্ডে ফ্যামিলি কম্পেনসেশন, এই ডকুমেন্টসটা আপনাকে দেওয়ার কোনো দরকার নেই, যারা পরিযায়ী রয়েছে তাদের কিন্তু এটা কিন্তু এই রেশন কার্ড আপলোড করতে হবে, নচেত কিন্তু এটাকে দেওয়ার কোনো দরকার নেই। তারপর যেটা বলছে ফ্যামিলি মেম্বার ডিটেলস, ফ্যামিলি মেম্বার ডিটেলস বলছে নাম্বার অফ অ্যাডাল্ট নাম্বার ফর রেশন কার্ড ফ্যামিলি কর্পোরেশন ডিক্লেয়ার অ্যানেক্সার 1 এক্সক্লুসিভ বেনিফিশিয়ারি। এখানে আপনার ফ্যামিলি ডিটেলসে কতগুলো মেম্বার রয়েছে আপনার সেই নাম্বারটিকে আপনাকে দিতে হবে, আপনার বাড়িতে কতগুলো মেম্বার রয়েছে। আর তারপর বলছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার পার রেশন কার্ড ফ্যামিলি কর্পোরেশন ডিক্লেয়ার অ্যানেক্সার 1 ইনক্লুড বেনিফিশিয়ারি মাইনর অ্যান্ড অ্যাডাল্ট, মানে এটা হচ্ছে প্রথমেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে কতজন অ্যাডাল্ট ব্যক্তি রয়েছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক সেটা সংখ্যা দিলেন, আর কতজন মাইনর বাচ্চা রয়েছে সেটা কটা রয়েছে সেটাকে আপনাকে এখানে সংখ্যা অনুযায়ী কিন্তু আপনাকে লিখতে হবে। তারপর দিতে পাচ্ছেন এখানে বলেছে যে সিরিয়াল নাম্বার রিলেশনশিপ, আপনি যাকে নমিনি রাখতে চান গ্যাসে যাকে আপনি নমিনি রাখতে চান সে কে হয় আপনার, সেখানে সিস্টার ইনলো, মাদার ইনলো, বহু ব্যক্তির নাম রয়েছে এখানে, সেটা দিতে পারেন। দেওয়ার পর এখানে বলছে নেম অফ ফ্যামিলি মেম্বার, নেম সেই ব্যক্তির নাম কি এখানটা লিখলেন। তারপর সেই ব্যক্তির আধার নাম্বার আপনাকে এখানটা এন্ট্রি করতে হবে। তারপর দিতে পাচ্ছেন ডেট অফ বার্থ, সেই আধার ব্যক্তির ডেট অফ বার্থ কত সেই ডেট অফ বার্থ দিলেন, এবং সেই জেন্ডার মেল না ফিমেল সেটা ক্যালকুলেশন করে এজ ওটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর রিজন অফ আধার অ্যাভেলেবেল, তার আধার কার্ড আছে কি না, এখানে তার সেপারেট ম্যারেজ না ডেথ সার্টিফিকেট সেটা কিন্তু আপনি দিতে হবে। যদি সেপারেট ম্যারেজ হয়ে থাকে তাহলে সেপারেট ম্যারেজে ক্লিক করে এখানে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে। ক্লিক করার পর এই চেক বক্সে টিক করে এখানে
অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে। এটা হচ্ছে নমিনি ডিটেলস। আপনি চাইলে ডিলিট মেম্বার করে যদি আপনি কোনো ভুল ডিটেলস এখানে এন্ট্রি করে দেন, নাম ভুল হোক বা কোনো ডেটার জিনিস ভুল হোক, যে মেম্বারটা ডিলিট করে দিয়ে আপনি কিন্তু আবার আরেকবার অ্যাড করতে পারেন। এরকম করে কিন্তু আপনি 2-3টে নমিনি আপনি অ্যাড করতে পারেন। তারপর এখানে বলেছে যে টেক্সট ডিক্লারেশন ফর্মটা রয়েছে, এই ডিক্লারেশন বক্সটা টিক করে দিয়ে নিচে যে ক্যাপচার শো হচ্ছে এই ক্যাপচার বক্সটাকে আপনাকে এন্ট্রি করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে। এই সাবমিটে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু যেটা উজ্জ্বলা গ্যাসের 3.0 যেটা এইচপি কানেকশন সেটা কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর আপনি যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাসটি অ্যাপ্লাই করলেন সেই ডিস্ট্রিবিউটার আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করবে। তো এই ছিল মূলত উজ্জ্বলা যোজনা 3.0 অনলাইন আবেদন। এটা গেলো এইচপি গ্যাসের জন্য। পরবর্তীতে আরও যে দুটো গ্যাস রয়েছে, ভারত গ্যাস, ইন্ডিয়ান গ্যাস, সেটাকে পরবর্তী একটা ভিডিওতে আপনার কানেকশন করে দেখিয়ে দেবো। তো আমার মতে বলে যে এইচপি গ্যাসটা সবথেকে সোজা অ্যাপ্লিকেশন করা। তো আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।